আচ্ছা, তো চলে এলাম আবারও একটি এক্সএমএল ভিডিও নিয়ে। আপনারা এক্সএমএল পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে। আর যাদের এক্সএমএল সাপোর্ট করে না তারা এখান থেকে সেটিংসগুলো দেখে এই ভিডিওটা তৈরি করে নিন। আচ্ছা, তো চলেন ভিডিও শুরু করা যাক। আপনারা এখানে আমার মতো সেম করে নেবেন, 2 সেকেন্ডের লিরিক্স নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ডের যে কোনো কিছু একটা লিখে নেবেন। আর আমি ফন্ট ব্যবহার করেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন আলিজুর বিহঙ্গ ফ্রি ফন্টের ভিডিওতে এই ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, তো চলেন এবার ইফেক্টে যাওয়া যাক। ইফেক্ট এখানে 9টা ইফেক্ট আছে, আমি জাস্ট আপনাদের সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা একে একে এইভাবে ইফেক্টগুলো অ্যাড করে নিন। আমি সবার প্রথমে এই ইফেক্টগুলো বন্ধ করে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে দেখতে। ওকে, তো প্রথম ইফেক্ট নেবেন আপনারা ইলেকট্রিক এজের ডিস্টেন্স রাখবেন এরকম 0.982। তারপরে থিকনেসটা লিখবেন 0.045। ডিটেলে চলে যাবেন, ডিটেলটা 0.46। ডিস্টোরেশন একদম মাইনাস করে দিবেন। আর কালার যেটা আছে এখানে দুটো কালার এবং গ্লো কালার দুটোই লাল করে দিবেন। আলফা 40% রাখবেন, গ্লো 100%। সিডে আসবেন, সিডে আসার পর দুটো প্লাস অ্যাড করবেন। প্রথমে এরকম জায়গায় একটা প্লাস দিবেন, আর লিরিক্সের শেষে এরকম জায়গায় একটা প্লাস দিবেন। এই প্লাসে করে দিবেন 0.35। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এভোলিউশনটাও এরকম করে দিবেন -0.10। আর ফিলটা এরকম রাখবেন। এবার মাস্কে ক্লিক করবেন, মাস্কে ক্লিক করার পর এরকম রাখবেন স্ট্রেন্থ 0.55। এভোলিউশনে আসবেন, এভোলিউশনের দুই জায়গায় দুটো প্লাস দিয়ে দিবেন। শেষের দিকে একটা প্লাস দিবেন, প্রথমে আরেকটা প্লাস দিবেন। প্রথমের প্লাসে 9.12, শেষের প্লাসে এটাকে 11.56 করে দেবেন, 96। স্কেলে আসবেন, স্কেলটা 0.95 করে দেবেন। সিডের এরকম করে দেবেন 0.30। আর এই কালারটা লাল রাখবেন। নিচে এখানে কাউন্টারে আসবেন, কাউন্টারে আসার পর এখানে রেন্ডার কাউন্টারটা অন রাখবেন আর কাউন্টার একদম 0 করে দেবেন। ফেসে আসবেন, ফেসে আসার পর লিরিক্সের শেষে একটা প্লাস দিবেন, প্রথমে আরেকটা প্লাস দিবেন। প্রথমের প্লাসে 0.025 থাকবে এবং শেষের প্লাসে এটা -2.301 করে দেবেন। অ্যাঙ্গেলটা 0 বাস। ইলেকট্রিক এজের কাজ এখান থেকে কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় ইফেক্ট নিয়ে নেব। দ্বিতীয় ইফেক্ট নিব ওয়াইপটা খুলে নেব। ওয়াইপটা খোলার পর এখানে স্টার্টিংটা 0 রাখবেন। এবার এন্ডে আসবেন, এন্ডিংয়ে দুটো প্লাস দিবেন, প্রথমে একটা এবং লিরিক্সের শেষে একটা। প্রথমের প্লাসে এটা 7.0 করে দেবেন এরকম, আর শেষের প্লাসে 100% করে দেবেন। অ্যাঙ্গেলটা 0 থাকবে, ফেদারটা এরকম থাকবেন। আর এবার এই ইফেক্টের কাজ শেষ। এবার আমরা নিয়ে নিব তৃতীয় ইফেক্ট ওয়েভ ওয়ার্পে এই জায়গায় ক্লিক করবেন, ফেসটা করে দেবেন 0, অ্যাঙ্গেলটা 180°। নিচে এখানে স্পেসিং বাটন দেখতে পাবেন আপনারা, তো স্পেসিংয়ে ক্লিক করবেন। স্পেসিংয়ের এরকম জায়গাতে একটা প্লাস দিবেন, মানে প্রথমে লিরিক্সের প্রথমে একটা প্লাস দিবেন, আর লিরিক্সের এরকম জায়গাতে আসবেন 1.15 মিলিসেকেন্ড এরকম জায়গাতে আর একটা প্লাস দেবেন। এখানে এটা 0 থাকবে আর প্রথমে এটা 23.2 থাকবে। এবার এই এই জায়গায় এরকম মিডিলে চলে আসবেন। এখানে দেখেন কার্ভ বটম আছে, কার্ভ বটমে ক্লিক করে কার্ভ বটমটা এরকম করে দেবেন, সেম আমি যেভাবে লিখেছি। আর একবার দেখে নেন এরকম। আচ্ছা, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক্সএমএল তো আমি দিয়ে দিয়েছি, যাদের এক্সএমএল কাজ করছে না তাদের জন্য এটা। ম্যাগনিটিউড করে দেবেন 1.0, ওয়ার্প অ্যাঙ্গেল করবেন 180°। তারপরে ডাম্পিংয়ে ক্লিক করে এরকমই রাখবেন। ডাম্পিংয়ে কিছু করতে হবে না অবশ্য, তো আপনারাও দেখে নেন, আপনারা বলতে পারেন পরে। তো ওয়েভ ওয়ার্পের কাজ শেষ। এবার আমরা নিয়ে নিব ব্লক ডিসলভ এই ইফেক্টটা এখান থেকে অন করে নিচ্ছি। আমি স্ট্রেন্থে আসবো, স্ট্রেন্থের প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দেবো, এখানে করে দেবো 0.795। এবার শেষের প্লাসে যাবে, এখানে 0 করে দেবো, সাইজ 100 করে দেবো। আর এখানে স্ট্রেচ আছে দেখেন দুটো, এক্স এবং ওয়াই। এক্সটা করে দেবেন একদম ফুল, আর ওয়াইটা একদম এই যে এরকম 0.01। আচ্ছা, সিডে আসবেন, সিডে আসার পর সিডের এরকম জায়গাতে একটা প্লাস দেবেন। প্রথমে এটা করে দেবেন 0.46। শেষের প্লাসে যাবেন 1.50 করে দেবেন। ফেডটা এরকমই থাকবে, অপোজিটে কিছু করতে হবে না, এর কাজ শেষ, ব্লক ডিসলভের কাজ শেষ। তো ইফেক্ট আমাদের এরকম দেখাবে। ওকে, এবার আমরা নিয়ে নেব নেক্সট ইফেক্ট। এখানে ফ্র্যাক্টাল রেজ নিব। ফ্র্যাক্টাল রেজটা নেওয়ার পর এটা খুলে নিচ্ছি। প্যারালাক্স এক্স, এখানে কিছু করতে হবে না, অপোজিটেও কিছু করতে হবে না, যেরকম আছে সব 0 রেখে দেবেন। এভোলিউশনে ক্লিক করবেন, এভোলিউশনের প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিবেন, এখানে 0.80 করবেন এবং শেষের দিকে যাবেন 5.16 করে দেবেন। আচ্ছা, এবার স্কেলে চলে আসেন, স্কেলটা করে দেন 1.32। স্ট্রেচে আসেন, স্ট্রেচের এক্স করবেন 0.41 এবং ওয়াইটা 1.00 থাকবে। ইন্টেন্সিটিতে আসার পর 1.5 করে দেবেন, ইন্টেন্সিটিটা একদম ফুল করে দেবেন। সিডে আসেন, সিডে আসার পর এটাকে করে দেন 0.81। ওকে, এবার কালার 1 এবং 2 দুটো কালার আছে। কালার 1-এ করবেন একদম সাদা। এবার সাদার পরের সেকেন্ড কালারটা যেটা আছে ওটা দেবেন কালার 2-তে, এই যে এটা। ওকে, এই যে এই কালারটা। আচ্ছা, কালারগুলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অক্টিভটা একদম 1 করে দেবেন। ফ্র্যাক্টাল রেজের কাজ শেষ। ফ্র্যাক্টাল রেজ লাগানোর পর এরকম আসবে ইফেক্ট আপনাদের লেখার স্টাইলটা। সো এবার আমরা নিয়ে নিব এর পরের ইফেক্ট। ফ্র্যাক্টাল রেজের পর আছে হট কালারটা নিয়ে নিব। হট কালার খুলে নেন, এই যে এরকম করে দেবেন। এখানে দেখেন একটা ডট আছে, যে কালারটা আপনারা হাইলাইট করতে চান উপরে ওই কালারটা এখানে দেবেন। ফ্র্যাক্টাল রেজের পর হট কালার অ্যাড করলে আপনাদের লেখার স্টাইলটা একটু উপরে দেখেন কালারিং হয়ে যাবে। ওকে,
তো এরকম করে দিবেন কালারটা, মানে এটা উপরের কালারটা, আর টিনটা এরকম রাখবেন আমার মতো। এখানে আপনারা নড়াচড়া করলে বুঝে যাবেন। তো কালারটা অ্যাডজাস্ট করে নিন। হট কালারের কাজ শেষ। এবার নেব আমরা এজ গ্লো। এজ গ্লোটা খুলে নিব। এজ গ্লোটা খুললে একটু গ্লো আসবে লেখার উপরে। তো এজ গ্লোটা এখান থেকে খুলে নিচ্ছি। এখানে দেখেন স্মুথিং অপশান আছে। প্রথমে স্মুথিংটা 10 করে দেবেন একদম ফুল, আর থ্রেশহোল্ড একদম 0। আর এগুলো এরকমই থাকবে। ব্লার 0.30, স্প্রেড এটাও রাখবেন এরকম 1.50, কালার করে দেবেন সাদা। ব্লেন্ড এটা অবশ্য দরকার নেই। আচ্ছা, তো নিচে এরকম রাখবেন, আমি যেভাবে সেম রেখেছি এরকম করে দেবেন। এজ গ্লোর কাজ শেষ। এবার আমরা নিয়ে নিব গ্লো। গ্লোটা টানার পর গ্লোটা ওপেন করব। রেডিয়াস করে দেবো 170.0, আলফা 15%, হার্ডনেসটা একদম 0.01 করে দেবো। কালার করব লাল, আর এই ব্লেন্ডিংটাকে স্ক্রিন রেখে দিবেন। তো গ্লো কাজ শেষ। এইগুলো এফেক্ট লাগানোর পর ইফেক্ট আমাদের এরকম দেখাবে। এবার আমাদের শেষ ইফেক্ট হচ্ছে টেক্সট স্পেসিং। টেক্সট স্পেসিংটা খুলে নিচ্ছি, আমি অন করে দিয়েছি। তো লেখাটা দেখেন শেষের দিকে একটু ছোট হয়ে যাচ্ছে, মানে একটু জুম ইন হচ্ছে। তো এটার জন্য আপনারা লেটারিংয়ে আসবেন। টেক্সট স্পেসিং নেওয়ার পর লেটারিংয়ে আসার পর এরকম শেষের দিকে একটা প্লাস দেবেন, আর একটু সামনে 1.15 এরকম জায়গাতে একটা প্লাস দেবেন, দুই জায়গায় দুটো প্লাস। তো এখানকার প্লাসটাতে এটাকে 14% করে দিবেন, আর শেষের প্লাস এটাকে শুধু 3% করবেন। লাইন স্পেসিং 100 থাকবে। আচ্ছা, সো ভিডিও কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিন। আমি এক্সএমএল এবং টিউটোরিয়াল দুটোই দিয়ে দিলাম। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এক্সএমএল, আপনাদের এক্সপোর্ট হলে এক্সএমএলটা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনাদের ওই এক্সএমএল না হয় আর কি ইম্পোর্ট, তো আপনারা এখান থেকে টিউটোরিয়ালটা আমি ভিডিওতে বলে দেবেন, টিউটোরিয়াল দেখে ভিডিওটা করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই।